আমাদের বাড়ির শিবলিঙ্গটা অনেকটাই ছোট ছিল, তাই অনেক দিন থেকেই ভাবছিলাম একটা বড় শিবলিঙ্গ কিনবো। তো এইটা আমি কালকেই কিনেছি, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমি ভেবেছি আজকেই এই ঠাকুরটার প্রতিষ্ঠা করব। আর সাথে নিয়েছি এই ছোট্ট শিবের বাহনটিকে, কত সুন্দর তাই না? সাথে নিয়েছি এই ত্রিশূলটা, আর নিয়েছি এই সাপটা। এই সাপটাও আমি নিয়েছি একটা দোকান থেকেই, সেখানে সব কিছু ঠাকুরের জিনিস পাওয়া যায়। এই পুরো সেটটা আমি কিনেছি। আজকে আমি অনেক সকাল উঠেছি, তারপর মন্দিরে গিয়ে পুজো দিয়ে চলে এসেছি। তারপর এই শিব ঠাকুরের প্রতিষ্ঠা করব। যদিও আমি ব্রাহ্মণ না, আমি প্রতিষ্ঠা করতে পারবো না হয়তো, কিন্তু মন থেকে যেটা করব ঠাকুর সেই পুজোই আমার গ্রহণ করবে, আমি সেটা জানি। এবার আমি শিব ঠাকুরের অভিষেক করব। শিব ঠাকুরের অভিষেক করার জন্য পঞ্চ অমৃত লাগে। প্রথমেই নিয়ে নিলাম দুধ, তারপর একটু মধু, তারপরে ঘি, তারপর দিলাম একটুখানি দই, তারপর একটু চিনি দিয়ে দিলেই আমাদের পঞ্চ অমৃত তৈরি। এই পঞ্চ অমৃত দিয়ে আমি শিব ঠাকুরের অভিষেক করছি। শুধু শিব ঠাকুরকে পঞ্চ অমৃত দিয়েই অভিষেক করলে হবে না, এখানে আরও একটি জিনিস লাগে, সেটা হচ্ছে পঞ্চশস্য। এখানে আমি পঞ্চশস্যও দেব ঠাকুরের মাথায়। এই পঞ্চশস্য যে কোনো দশকর্মা দোকানেই পুরো রেডি করা পাওয়া যায়। ঠাকুরকে অভিষেক করা হয়ে গেলে ঠাকুরের এই স্নান জল একটুখানি আমি তুলে রেখে দিলাম, কারণ এই স্নান জল একটু করে মুখে নিতে হয়। এবার ঠাকুরকে পরিষ্কার জলে স্নান করাবো। ঠাকুরের অভিষেক করা জল বা স্নান জল সবটাই আমি যে কোনো একটি গাছের গোড়াতে ঢেলে দেব। ঠাকুরকে ভালো করে পরিষ্কার করানোর পর একটু সুন্দর করে মুছে নেব। শিব ঠাকুরের পুজোতে শিব ঠাকুরের পছন্দ মতো ফুল দিতে পারলে খুব ভালো। এই নয়নতারা ফুলের মালাটির বদলে আকন্দ ফুলের মালা দেওয়ার বেশ ইচ্ছে ছিল, কিন্তু কোনো গাছে কালকে আমি আকন্দ ফুল পাইনি, তাই তো আর কিছু করার নেই। বাকি যেই সমস্ত ফুলগুলো ঠাকুরের পছন্দের, কলকা, ধুতরা, নীল, অপরাজিতা, ওগুলো দিয়েই আমি ঠাকুরকে সাজিয়েছি আর পুজো করেছি। আমি আমার নিজের মতো করে ঠাকুরকে পুজো করেছি, আর আমার বিশ্বাস ঠাকুর আমার পুজো গ্রহণ করবেন। আজকের এই মিনি ভ্লগ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও নিয়ে আসছি তোমাদের কাছে নতুন ভ্লগ। আজকের মতো টাটা।